রাসূল বলেন 4টি গুনাহ হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবাইর, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সবচেয়ে বড় গুনাহ কয়টি, কোনটি? তো রাসূল বলছেন ক্বালা আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। 3 নম্বর ও কতলুন নাফস, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। 4 নম্বর ও শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেয়া। এটা কবিরা গুনাহ। এমন অসংখ্য নিয়ামতে ভরপুর করে আল্লাহ রেখেছেন। আল্লাহ এই কথাটা কোরআনে বলছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি সব নিয়ামতের যদি তোমরা গণনা করা শুরু করো, লা তুহসুহা, তাহলে আমার নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না। এই যে নিয়ামত, এই নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, রব দিয়েছেন। এই নিয়ামতের নাশুকরিয়া হয় কখন? যখন বান্দা এই নিয়ামতের খেলাফ কাজ করে, অর্থাৎ গুনার কাজ করে। আল্লাহ রব্বুল আলামিন চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, হাত দিয়েছেন, জবান দিয়েছেন। এই সব কিছু আল্লাহর নিয়ামত। এই হাত আল্লাহর নিয়ামত। তো এই হাত যদি সঠিক কাজে ব্যয় হয় তাহলে আল্লাহর শুকর গুজার হবে। আর হাত যদি বেঠিক কাজে ব্যয় হয়, অন্যের অত্যাচারে ব্যয় হয়, তাহলে এই হাতের নাশুকরিয়া হবে। জবান আল্লাহ দিয়েছেন, তো জবান এটা আল্লাহ তাআলার মহান দান। যারা কথা বলতে পারে না তাদের কত কষ্ট নিজের আবেগটা মানুষকে বুঝাইতে, সে পারতেছে না, কত কষ্ট করতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন, তো এই জবান দিয়ে ভালো কিছু কর, জিকির করা, সত্য কথা বলা, মিথ্যার আশ্রয় না নেয়া, এই সব কিছু জবানের শুকর। কিন্তু মিথ্যার আশ্রয় নিলে জবানের নাশুকরিয়া হবে, গীবত গাইলে জবানের নাশুকরিয়া হবে, পরনিন্দা করলে জবানের নাশুকরিয়া হবে। তো প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজে ব্যয়ের জন্য দিয়েছেন, ওই কাজে অঙ্গ প্রত্যঙ্গ ব্যয় করতে পারার নাম আল্লাহর শুকর। আর ওই কাজের খেলাফ অঙ্গ প্রত্যঙ্গকে ব্যয় করা হচ্ছে নাফরমানি, জুলুম। আজকের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার দিকেই আমাদেরকে ইঙ্গিত করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতগুলো ধ্বংস হয় আমাদের গুনাহের কারণে। আমাদের গুনাহের কারণে নিয়ামতগুলো ধ্বংস হয়ে যায়। এজন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় কবিরা গুনাহর কথা বলছেন 4টা। 4টা গুনাহ সবচেয়ে বড় কবিরা গুনাহ। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال سئل رسول الله صلى الله عليه وسلم سئل رسول الله صلى الله عليه وسلم عن الكبائر قال الإشراك بالله। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় গুনাহ কোনটি? সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইশরাকু বিল্লাহ। সবচেয়ে বড় কবিরা গুনার মধ্যে একটি গুনাহ হচ্ছে ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করা এটা গুনাহ। আল্লাহর সাথে শিরিক করা গুনাহ, কবিরা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ অন্য অন্য গুনাহকে মাফ করেন, কিন্তু আল্লাহর সাথে শিরিক করনেওয়ালার গুনাহকে আল্লাহ মাফ করেন। এই জন্য বলা হয় যে ইমান যদি থাকে আর তার ইমানের মধ্যে যদি শিরিকই না থাকে,
তাহলে আল্লাহ কোনো না কোনো সময় ইমানের বদৌলতে হয়তো তাকে জান্নাত দিবেন, হয়তো অপরাধের কারণে তাকে শাস্তি ভোগ করে তারপরে জান্নাত যেতে হবে। কিন্তু কারো আমলের মধ্যে যদি শিরিক থাকে তাহলে শিরিকের গুনাহ আল্লাহ মাফ করে না, এই কারণে তাকে অনন্ত অসীমকাল জাহান্নামে জ্বলতে হবে। এই জন্য নবী বলেন সবচেয়ে বড় গুনার অন্যতম একটি গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ। এই কবিরা গুনাহ, আল্লাহর সাথে শিরিক মস্ত বড় গুনাহ। আমাদের এটা এতটা সেন্সিটিভ বিষয়, একটা কথার মাধ্যমেই আল্লাহর সাথে শিরিক হয়ে যেতে পারে, শুধু মাথা নাড়ানোর মাধ্যমেই আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে, এতটা সেন্সিটিভ। হাদিসের ভাষায় আসছে যে পিপিলিকার পায়ের মতো সূক্ষ্ম কবিরা গুনাহ। শিরিকের গুনাহ পিপিলিকার পায়ের মতো সূক্ষ্ম। পিপিলিকা যে মানুষের খাবারে হামলা দেয়, মিষ্টি পড়ে থাকলে সেখানে মিষ্টি খেতে যায়, বা কোনো মিষ্টি যে দ্রব্য রেখে দিলে সেখানে যে পিঁপড়া হেঁটে যায় তার পায়ের আওয়াজ পাই আমরা, শোনা যায়? শোনা যায় না। কখন যে পিঁপড়া এসে যায় সেটাও আমরা বুঝি না। এতটা সূক্ষ্ম কবিরা গুনাহ, শিরকের গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ ইন কুতিলা আও তুহাররিকা। তোমরা আল্লাহর সাথে শিরিক করো না, যদিও তোমাদেরকে হত্যা করা হয় অথবা যদিও তোমাদেরকে আগুনে পুড়িয়ে মারা হয়, এত কঠিন মুহূর্ত আসার পরেও তোমরা আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে শিরিক করো না তোমরা। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শিরিকের গুনাহটা এত সূক্ষ্ম, এত মারাত্মক, এটা মানুষ বুঝতেই পারে না, বুঝতেই পারে না। হাদিসের ভাষায় নবী বলেন যে শিরিকের গুনাহ হচ্ছে এতটা সূক্ষ্ম। কেমন কেমন? হাদিসে বলে অন্ধকার রাত্র, অন্ধকার গুটগুটে রাত্র, এই রাত্রের মধ্যে একটি গুহার ভিতরে অন্ধকার, ওই গুহার অন্ধকার, কালো অন্ধকারের ভিতরে একটি কালো পাথর, সেই পাথরের উপরে একটি কালো পিঁপড়া, খুঁজে বের করা যেমনটা কষ্টসাধ্য, শিরিক যে হচ্ছে এই শিরিকের সে বিষয়টা বুঝতেছে না, এটা খুঁজে বের করা অতটা কষ্টসাধ্য। যেমন 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 শিরিক কাকে বলা হয়? আল্লাহর সাথে যেই বিষয়গুলো যুক্ত, ওই বিষয়গুলো বান্দার সাথে যদি যুক্ত করে কেউ তাহলে শিরিক হবে। বলেন, আল্লাহর সাথে যেই বিষয়গুলো যুক্ত, সেই বিষয়গুলো যদি কেউ বান্দার সাথে যুক্ত করে তাহলে সেটাই হবে শিরিক, সেটাই হবে শিরিক। যেমন উদাহরণস্বরূপ দোয়া চাওয়া যায়, চেয়ে নেওয়ার একমাত্র জায়গা হচ্ছে আল্লাহ। তো এখন যদি এটা যদি কোনো পিসাবের কাছে চাওয়া হয়, কোনো মাজারে চাওয়া হয়, এটা শিরিক হবে। সেজদা দেওয়ার কপাল, সেজদা দেওয়ার মালিক, সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। কিন্তু এই সেজদা যদি কোনো মাজারে দেওয়া হয়, এই সেজদা যদি কোনো বাবাকে দেওয়া হয়, এই সেজদা যদি কোনো ধর্মগুরুকে দেওয়া হয়, তাহলে এগুলো সব হবে শিরিক, শিরিক, শিরিক হবে। মাজারগুলোতে দরবের নামে আজ সেজদা চলছে, শিরিকই চলছে, শিরিক চলতেছে। এক জায়গায় গেলাম, জিজ্ঞেস করলাম আপনি নামাজ পড়েন না কেন? কয় নামাজ তো বাড়িতে পড়ি, বাবার দরবারে আইসা যদি নামাজ পড়তে পারে হয় তাহলে বাবার কেরামতি থাকলো কই? বাবার দরবারে গেলে নামাজ পড়া লাগে না। বুঝে আসছে? এই হলো বিষয়। এই জন্য শিরিকটা খুব সূক্ষ্ম বিষয়। আপনি যদি পীর সাহেবের কাছে চান, পীর সাহেব হুজুর আমারে ছেলে দেন, আমারে মেয়ে দেন, আমারে সম্পদ দেন, আমারে টাকা দেন, এই চাওয়ার মালিক পাত্র হচ্ছে একমাত্র আল্লাহ। তো আপনি বানাইলেন পীরকে, এখানে আপনার শিরিক হলো, এখানে আপনার শিরিক হলো। খাওয়ানোর মালিক একমাত্র আল্লাহ, কিন্তু আপনি যদি মনে করেন আপনার ছেলে খাওয়ায়, আপনার মেয়ে খাওয়ায়, আপনার বাড়ি খাওয়ায়, বাড়ি ভাড়া উঠতেছে, এই বাড়ির ভাড়ায় আমারে খাওয়ায়,
এগুলো মনে করা শিরিকের নামান্তর। এই জন্য আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন থাকতে হবে, সূক্ষ্ম বিষয়। এই জন্য শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে বড় গুনাহ কোনগুলো, তো রাসূল বলছেন আল ইশরাকু বিল্লাহ, 1 নম্বর। 2 নম্বরে রাসূল বলেন ওয়া হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া, এটাও গুনাহ, এটাও কবিরা গুনাহ। পিতা মাতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ। কেন কবিরা গুনাহ? কারণ আল্লাহর আদেশ যে তুমি তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, এটা আল্লাহ আদেশ দিয়েছেন, ফায়সালা করেছেন আল্লাহ। এ আল্লাহর ফায়সালার বাহিরে গিয়া তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে কবিরা গুনাহ। আল্লাহ কোরআনে কারিমে বনি ইসরাইলের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে 2টা কথা আল্লাহ বলেছেন। ওয়াকদা রব্বুকা, আপনার প্রতিপালক ফায়সালা করেছেন, আপনার প্রতিপালক আদেশ দিয়েছেন। ওয়াকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আদেশ দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত গ্রহণযোগ্য না, আর কারো ইবাদত চলবে না। এটা 1 নম্বর আদেশ দিয়েছেন আল্লাহ। 2 নম্বর আদেশ দিয়েছেন ওবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি তুমি সৎ ব্যবহার করো। তো হাদিসে আসছে হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওবিল ওয়ালিদাইনি ইহসানা, যে মা বাবার সাথে সৎ ব্যবহার করো। মা বাবার সাথে কটু বাক্য বলো না, উচ্চ বাক্য বলো না, বরং তাদের জন্য বিনয়ের দানা বিছিয়ে দাও, তাদের সাথে সৎ আচরণ করো, আর তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, ছোটবেলা আমার মা বাবা আমাকে যেমনি করে লালন পালন করেছেন, আল্লাহ কবর দেশে আমার মা বাবাকেও আপনার রহমত দ্বারা অমনিভাবে লালন পালন যত্ন করেন আল্লাহ। এই দোয়া শিখাইছেন আল্লাহ। তো হাদিসের ভাষায় যে কথাটা বলতেছিলাম, যে রাসূল বলেন 4টা গুনাহ সবচেয়ে বড় গুনাহ। এর মধ্যে একটা বলেছি আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর হলো হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া, গুনাহ, কবিরা গুনাহ। 3 নম্বর ও কতলুন নফস, অন্যায়ভাবে কোনো নফসকে হত্যা করা, অন্যায়ভাবে নফসকে হত্যা করা। অন্যায়ভাবে নফস দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানুষ, প্রাণ। অন্যায়ভাবে কোনো প্রাণীকে, কোনো প্রাণকে হত্যা করা। একটা আছে শরীয়তের হদ কায়েম হয়েছে, তার উপরে রায় এসেছে শরীয়তের বিধান অনুযায়ী মৃত্যুদণ্ড, সেটা ভিন্ন। কিন্তু আপনার সাথে কথায় মিলে নাই, তাই আপনি তাকে হত্যা করলেন। আপনার মতে মিলে নাই, তাই আপনি তাকে হত্যা করলেন। আপনার স্বার্থ পূরণ হয় নাই, তাই আপনি তাকে হত্যা করলেন। এই অন্যায়ভাবে হত্যা, এটা কবিরা গুনার শামিল। 3 নম্বর। 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নম্বর হচ্ছে ও শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষ্য দেয়া। মিথ্যা সাক্ষ্য দেয়া কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টি বড় গুনার একটি হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেয়া। অন্যায়ভাবে কারো পক্ষ অবলম্বন করে আপনি মিথ্যা সাক্ষ্যের দরবারে উপস্থিত হলেন, মানে আপনি কবিরা গুনাহ কামাই করে, আগুন কামাই করে নিয়ে আসলেন। আজকাল তো সাক্ষী খুব সহজ, সাক্ষী খুব সহজ। 200-100 টাকা আর 1-2 কাপ চা খাওয়াইলে মিথ্যা সাক্ষী বহু পাওয়া যায়। কিন্তু এর অন্তরালে যে আপনি আখিরাতে আগুন কামাই করছেন, এইদিকে আপনার লক্ষ্য রাখতে হবে। রাসূল বলেন, এই কথাটাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছিলেন যে সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনগুলো? তো রাসূল 4টা গুনাহ বলেছেন। এই 4টা গুনার মধ্যে 1 নম্বর অন্যতম গুনাহ হচ্ছে যে অন্যায়ভাবে মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী দেওয়া, আমার স্বার্থের জন্য লোক ভাড়া করে নিলাম, আর সে আমার পক্ষে কথা কইল, তারে 500 টাকা ধরাইয়া দিলাম,
এই টাকা তো বিকাল পর্যন্ত আপনার পকেটে থাকবে না, কিন্তু আপনি যে কবিরা গুনাহ অর্জন করেছেন সেটা তো কিয়ামতের ময়দানে আপনার জন্য আগুনের লেলিহান শিখা হিসাবে অপেক্ষা করছে। এজন্য প্রিয় সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যে 4টা বড় গুনাহ সম্পর্কে আমরা জানলাম, আমরা নিজেরা এগুলো থেকে হেফাজত থাকব, বিরত থাকব, আমাদের দোস্ত আহবাব ভাই বন্ধু যারা আছে তাদেরকেও হেফাজত রাখব। আজ আশ্চর্য লাগে এই বিষয়গুলো শোনার পরেও এটার প্রতি, রাসূলের এই হাদিসের প্রতি তোয়াক্কা না করে নিজের দিল আর মন খুশি মতো তারা জমিনে চড়ে বেড়ায় আর তাদের আচরণ করতে থাকে। এটা মনে রাখতে হবে, এই জীবন, এই দুনিয়ার জীবনই শেষ জীবন নয়, এটা ক্ষণস্থায়ী মাত্র, চিরস্থায়ী জীবন অপেক্ষা করছে পরকালে। এর জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। তো এই জন্য বলতেছিলাম, রাসূল বলেন 4টি গুনাহ হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবাইর, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সবচেয়ে বড় গুনাহ কোনটি? তো রাসূল বলছেন, ক্বালা আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। 3 নম্বর ও কতলুন নাফস, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। 4 নম্বর ও শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেয়া। এটা কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বড় গুনাহ, কবিরা গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।